দেশের যেসব ক্ষুদ্র ব্যবসা এখনো রাষ্ট্রের সাথে যুক্ত হয়নি তাদের কাঠামোর আওতায় নিয়ে আসলে কর্মসংস্থানের পাশাপাশি জিডিপির অগ্রগতি হবে। কেননা জিডিপির 25 থেকে 30% আসে এসএমই খাত থেকে, তাই একে ছোট করে দেখার সুযোগ নেই জানান ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি তাসকিন আহমেদ। হিসাব বলছে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে প্রায় 30% অবদান রাখছে এসএমই শিল্প, আর মোট কর্মসংস্থানে এসএমইর অবদান 60 থেকে 65%। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ জটিলতা, নিরবিচ্ছিন্ন জ্বালানি সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে পিছিয়ে পড়ছে প্রতিযোগিতার সক্ষমতায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এসএমই নীতিমালার সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এই কর্মশালায় উঠে আসে দীর্ঘদিন ধরে চলা এসএমই উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের কথা। বক্তারা বলেন, গেল 1 বছরে শিল্পক্ষেত্রে 11 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। গ্যাসের দাম নতুন করে বাড়লে আরও বিপাকে পড়বে এ খাত। যেগুলি আমাদের এসএমই কে আরো বেশি বা ওমেন এন্টারপ্রেনিয়রশিপকে আরো বেশি গ্রো করার জন্য হেল্প করবে, ওইখানে যদি আমরা আরেকটু ফোকাস দেই এবং আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা সবাই বাংলাদেশের অর্থনীতিকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। বড় ব্যবসা প্রতিষ্ঠানের থাবা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাঁচাতে সঠিক নীতি গ্রহণের পরামর্শ দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। তবে এখন পর্যন্ত কোনো সরকারি প্রত্যাশিত মাত্রায় এ খাতকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ঢাকা চেম্বার সভাপতির। তাদেরকে টেনে তুলতে হবে, তাদেরকে টেনে তোলার জন্য পলিসি সাপোর্ট দিতে হবে, যে তারা যদি না থাকে, তারা যদি টিকে না থাকে, শুধু কর্পোরেট হাউস দিয়ে, কর্পোরেট কালচার দিয়ে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না। বিগত কোনো সরকার কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়ে করেনি, এটা আমাদের বাংলাদেশের মানুষরাই অল্প 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 যোগান করে কিন্তু তারা দাঁড়া করিয়ে রেখেছে, এবং এটা 25% জিডিপি কন্ট্রিবিউট করে, এবং এটাকে প্রপারলি যদি গাইড করা যায়, আমাদের কিন্তু কুটির শিল্প বিকাশের একটা অপার সম্ভাবনা দেশের বাইরেও বিদেশেও গ্লোবালি কিন্তু আমাদের একটা অপরচুনিটি রয়ে গেছে। পণ্যদ্রব্যে ভ্যাট না বাড়িয়ে প্রত্যক্ষ কর আহরণ বাড়াতে হবে। এসএমই প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসার পাশাপাশি কর জেল বাড়ানোর পরামর্শ আলোচকদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।